কিছু কো বাদর পিছন দিয়ে ঢুকতেছে তাড়াতাড়ি না গাছে উঠছে। জল উঠাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো আমাদের বাড়িটা কোথায়। তেজপুর বালিপাড়া আমাদের বাড়িটা। বাড়ির উল্টো দিকেই এখানে কুয়ো রয়েছে একটা, আর এই পাশে একদম খুব সুন্দর খেত পাথা, গরু এই যে ওই যে মাঠে গরু ঘাস খাচ্ছে, খুব সুন্দর ভিউটা। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। এই যে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, এখন বর্তমানে ফুল নেই, বীজ রয়েছে মাঝখানে মাঝখানে ঝুলে ঝুলে। দৃশ্যটা খুব সুন্দর, যখন এই গাছে ফুল ফোটে পুরো লাল হয়ে থাকে গাছটা, খুব সুন্দর লাগে দেখতে। এই জায়গার মানে ভিউটা এত সুন্দর। পাশে রয়েছে হাইওয়ে, হাইওয়েতে গাড়ি যাচ্ছে। এই হাইওয়েতে আমরা গাড়ি থেকে নেমেছি, ওখান থেকে গাড়ি থেকে নেমে এসে এই আমাদের বাড়ি। এই যে এখানে আছে লোকনাথ বাবার মন্দির, ছোট্ট মোট্ট একটা লোকনাথ বাবার মন্দির, খুব সুন্দর। এখানে প্রতিবার 19 জ্যৈষ্ঠতে খুব বড় করে হইচই করে পুজো হয় প্রতিবার। একটা দেখুন কত বড় গরু, একটা রাস্তার পাশে। এটা ইয়েগুলো না, পালা গরু, পালিত গরু, পালিত গরু। ওই পাশের বাড়ি পালিত। এই আমাদের বাড়ি, এই আমাদের বাড়ি, এই আমাদের মেইন গেট। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরো বাড়িটাই আপনাদেরকে দেখাবো, এর জন্য এই ভিডিওটা করা। আসুন তাহলে ভিতরে যাই। গেট খুলে ভিতরে ঢুকেই এই পাশে রয়েছে ফুল বাগান, খুব সুন্দর ফুল। এই যে একটা ফুল গাছ, কাঠ ফুল বলে, এটাকে কে কি ফুল বলে জানি না, আমাদের এখানে কাঠ ফুল বলে। গাছের ডালগুলো পুরো কাঠের টুকরো মতন, এই দেখুন কাঠ ফুল বলে। রয়েছে এখানে একটা গাঁদা ফুলের গাছ, খুব বড় বড় ফুল ফুটেছে গাছটাতে। তারপরে এই দেখুন কি সুন্দর, এটাকে কি ফুল বলে জানি না, কি ফুল বলো তোমরা? পাতাবাহারি ফুল। এর ভিতরে অনেক ফুল গাছ আছে, অনেক ফুল গাছ। এই সাইডে অনেক ফুল ফুটেছে, এই দেখ অনেক ফুল ফুটেছে। আর এই সাইডে রয়েছে একটা সাদা ফুলের গাছ, এটার মধ্যে কটা সাদা ফুল রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এটা একটা জবা ফুলের গাছ। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুরনো বাড়ি। এই সাইডে আগে আমাদের পুরনো ঘরটা সব ছিল, এখন দাদা এই সাইডে বাড়ি করেছে। বিশাল বড় বাড়ি আমাদের, বিশাল বড় বাড়ি আমাদের, খুব বড়। মানে আগে তো বড় বিশাল, ওইখানে উঠোন আছে, ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলো করতাম। এখানে রয়েছে একটা ঝাউ গাছ, এইখানে ওই পাশে রয়েছে। আর এখানে দেখুন ক্রিসমাস ট্রিটা ছোট্ট মোট্ট লাগিয়েছিল দাদা, কত বড় হয়ে গেছে ক্রিসমাস ট্রি। তারপরে এখানে রয়েছে একটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ। এখানে একটা গাছ রয়েছে, এই গাছটা কেটে দেওয়া হয়েছে, ওইটাও খুব ভালো জবা ফুটতো, কেটে দেওয়া হয়েছে। ছোট্ট মোট্ট একটা বেল গাছ রয়েছে এই পাশে, এখনো ছোট্ট মোট্ট, বিশাল বড় হবে। আবার যখন আসবো তখন এসে দেখবো অনেক বড় হয়ে গেছে, কেননা অনেকদিন পর আসি। তারপর রয়েছে এই সাইডে, এটা আমাদের পুরনো ঘর। আগে এই রুমে বাবা থাকতো, এখন এই রুমে কেউ থাকে না, সব আবর্জনা এই সেই রেখেছে, স্টোর রুম হয়ে গেছে এখানে। এইখানে রয়েছে একটা শিউলি ফুলের গাছ, শিউলি ফুল ফুটে সন্ধ্যেবেলা খুব সুন্দর গন্ধ বেরিয়ে হয়, খুব সুন্দর। এখানে রয়েছে তুলসী মঞ্চ,
এই পাশটা পুরো পাকা করে বানিয়ে দিয়েছে। এই পাশ দিয়ে ঘুরে ঘুরে মা প্রদক্ষিণ করে তুলসী মঞ্চের। আর এই সাইডে ছোট ছোট টাবের মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছে। এখানে রয়েছে অ্যালোভেরা গাছ, এটাও অ্যালোভেরা গাছ। এখানে অনেক ধরনের ফুল আছে, এগুলো এখন বর্তমানে ফুল নেই, খুব সুন্দর সুন্দর ফুল হয় গাছগুলোর মধ্যে। এই যে এখানে রয়েছে একটা মানি প্ল্যান্ট, আর এখানে এটাতেও খুব সুন্দর ফুল হয়, এখন বর্তমানে ফুল নেই, এটাতেও ফুল হয় সবগুলো। এই সাইডে অ্যালোভেরা গাছ অনেক রয়েছে, অ্যালোভেরা গাছ অনেক রয়েছে। এবার যাবো বাড়ির পিছন দিকটা। পিছন দিকটা দেখে আমাদের পিছনে পুকুর আছে একটা, সে পুকুরটা এখন ছোট হয়ে গেছে, আগে বিশাল পুকুর ছিল। এই পুকুরে আমরা ছোটবেলায় চান টান করতাম, কাপড় কাচা হতো, বাসন ধোয়া হতো, খুব সুন্দর ছিল। ওদি চলো আমরা চলে যাই। বড় বিশাল বাড়ি তো, এই তুলসী গাছ এখানে সেখানে কত তুলসী গাছ। এই যে তুলসী গাছ, এই যে তুলসী গাছ, এই যে তুলসী গাছ, মানে অনেক তুলসী গাছ। এখানে একটা ছোট্ট মোটো, এটা বেদানা গাছটা ছোট্ট মোটো। আরেকবার আসলে গাছের বেদানা খাবো। এটা বাড়ির পিছন দিকটা। এই দেখুন এখানে রয়েছে কত বড় এক তুলসী গাছ, পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে। মানে তুলসী গাছের অভাব নেই, তুলসী পাতার অভাব নেই, খুব ভালো। এই একটা সুবিধে, মানে একটু সাইডের দিকে বাড়িটা হলে খুব সুবিধা হয়। আর এই যে দেখুন আগে এখানে, এখন বর্তমানে কোনো কচু গাছ রয়েছে ভর্তি। আগে আমরা এখানে ছোটবেলা ঠান্ডা শীতকালে এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলো সব হতো। এখন তো করার লোক নেই, দাদা একা কত দিক সামলাবে। ওই যে হাইওয়ে, হ্যাঁ ওই যে গাড়ি আসছে দেখা যাচ্ছে, এই হাইওয়ে, আমাদের বাড়ির পিছন দিকটাও হাইওয়ে। আর এই যে আমাদের পুকুর এখন কচুরি পানা একদম ভরে গেছে। এই যে রয়েছে একটা নারকেল গাছ, এটা ছোটবেলা আমরা বাদরের মতন উঠতাম। পিছন দিকে মা আমাদের এখানে পুরনো, আবার এদিকে আবার নতুন করে ঘর তোলা হচ্ছে। পিছন দিকটা এখানে মা দাঁড়িয়ে আছে। অনেকগুলো কলা গাছ রয়েছে, ওই যে কলাও ধরেছে গাছে। কলা কই গেল? দুই পাশে দুটো কলা ধরেছে। দুটো কলা, দুই কি বলে এটাকে, দুই ছড়ি কলা ধরেছে দুই পাশে। এই দেখুন বাড়ির পিছন দিকেও ফুল গাছ রয়েছে। এই যে কি সুন্দর ফুল, মানে গাছেও রয়েছে, মাটিতে পড়ে আছে, কি সুন্দর জবা ফুলগুলো। আমাদের টাউনে তো এইসব ফুল সব কিনে আনতে হয়, 10 টাকায় 4-5টা ফুল দেবে। আর এখানে দেখুন ফুল পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে আছে, কি সুন্দর গাছ ভর্তি ফুল, এত ফুল। এটা যে টক খেতে মানুষের, এই যে একটা দেখুন, এটা একটা কিন্তু ফল, এটা দিয়ে টক চাটনি খাওয়া যায়। এটা একটা ফল, কি বলে জানি না, আমাদের এটা বলে চুকাই গুটা। আমরা তো আসামে থাকি, ওখানে এখানে বলে এটা চুকাই গুটা। এইখানে দেখুন একটা পুরো মানে মাচাং বাঁধা রয়েছে। এখানে ছিল আগে কুমড়ো গাছ, ঝিঙে গাছ, এগুলো এখন সব মরে গেছে। এখন তো ঝিঙে সিজন চলে গেছে, এর জন্য গাছটাও মরে গেছে। আর যে পুকুর, আর এই যে পুকুরটা এখন পুরো কচুরি পানায় ভর্তি হয়ে আছে। পুকুরটা দেখুন পুরো কচুরি পানায় ভর্তি, এর ভিতরে মাছ আছে। যখন মাছ তুলবে পুকুর থেকে, তখন এগুলো সব কচুরি পানা সব পরিষ্কার করে সুন্দর, বেশ ভালো ভালো মাছ আছে পুকুরে। ওই পুকুরের থেকে যখন মাছ তোলা হবে সেটাকেও ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। এই যে ও আমাদের একটা ছোট ভাই, আমাদের দাদার সঙ্গে অনেক হেল্প করে, ও এসছে। এই দেখুন ঝিঙে গাছটা মরে, এই দেখুন ঝিঙে শুকিয়ে শুকিয়ে লেগে আছে। এই যে একটা এগুলো শুকিয়ে গেছে, এখন শুকা হবে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদা গাছ, এখানে আদা লাগিয়েছে। গাছটা যখন শুকিয়ে যাবে তখন এটা আদা বেরোবে নিচ থেকে, তাই না বৌদি? এখানেও রয়েছে একটা তুলসী গাছ, এই যে একটা জবা ফুলের গাছ, অনেক গাছ। এটা বেগুন গাছ, এটা বেগুন গাছ না বৌদি? এই যে এখানে একটা ছোট্ট বেগুন ধরে আছে, এই দেখ একটা ছোট্ট মোট্ট বেগুন ধরে আছে। লকডাউনে সব খেয়ে শেষ করে দিয়েছে ওরা, না হলে তুলতে পারতাম আরো। এই যে এখানে রয়েছে একটা পেঁপে গাছ, কত পেঁপে ধরে আছে। ওই যে দেখতে পাচ্ছেন এই পুকুরের এই কোনায় একটা বড় বিশাল গাছ। এই গাছটার সামনে আমাদের যে ঠাকুরদা ছিলেন, বাবার বাবা, ঠাকুরদাকে ওখানে রাখা হয়েছে। দাহ করা হয়েছে। দাদু বলেছেন আমার বিশাল বড় বাড়ি, আমার বাড়ির একটা সাইডে আমাকে রেখে দিবি।
তো ওনাকে ওখানে দেখা করা হয়েছিল। তাহলে চলুন এবার বাড়ির পিছন দিকটা দেখা হয়ে গেছে, এবার বাড়ির সামনের দিকটা দেখাবো, বাড়ির ভেতরটা দেখাবো। আসুন বাদর পিছন দিয়ে ঢুকতেছে, তাড়াতাড়ি না গাছে উঠছে। ও কই গেল? আমার আরেকটা ভাই, ছোট ভাই, ও আমার দাদার দোকানে খুব হেল্প করে। ও আগে দেখিয়েছে একজন, এই একজন, ওরা দুজনে খুব হেল্প করে, দাদাকে হাই করে দেয়। ভিতরে আসুন, তাহলে এবারে ভিতরটা দেখাচ্ছি। এখানে রয়েছে একটা বারান্দা, আগে ঠাকুর ঘরটা দেখাচ্ছি। এই যে রয়েছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুরের সিংহাসন একসঙ্গে বানানো আছে। সিংহাসনের মাঝখানে রয়েছে আমাদের দাদা বৌদির গুরুদেব নিগমানন্দ মহারাজজি, আর পাশে রয়েছে রাধাকৃষ্ণ, আর এই বাম পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ, আর এখানে রয়েছে একটা লক্ষ্মী মায়ের মূর্তি। আর আছে আমাদের অনেক পুরনো আমার ঠাকুর দাদা আমলের গোপাল আমাদের। আর এ পাশে রয়েছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে কেউ আসলে এসে বসে। এই ড্রয়িং রুম থেকে বেরিয়ে এখানে রয়েছে একটা করিডোর, এদিকে রয়েছে ডান পাশে দাদা বৌদির রুম, পাশে এখানে রয়েছে দাদা বৌদির রুম, পাশে দাদা বৌদির রুম, মানে এই পাশে রয়েছে মায়ের রুম। এটা মায়ের রুম, মা বসে আছে বিছানায়। আর এই রয়েছে আমার বাবা, এই রয়েছে আমার বাবা, এটা আমার বাবার ছবি। এটা রয়েছে মায়ের বিছানা, মা এখানে শোয়। আর এপাশে রয়েছে আরেকটা রুম, আমার দুই ভাতিজির রুম, এরা এই বিছানায় শোয় দুজনে। এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। এখানে রয়েছে একটা চাপা কল, এই সাইডে রয়েছে সব বাথরুম, একটা ওয়াশিং মেশিন, কাপড় কাচা। এটা হলো আমাদের কলপার। আমাদের রান্নাঘর, এটা রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে, এর জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এদিকে ভিতরে আর কয়েকটা রুম হচ্ছে, এটা আগে পিছন দিকে দেখিয়েছি। তো রান্নাঘরের পিছন দিক দিকে এসে আবার এদিক দিয়ে কয়েকটা রুম বানানো হচ্ছে। এখন চলুন যাচ্ছি আমি আমাদের পুরনো বাড়ি দেখাতে, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে যেখানে আমাদের ছোটবেলার স্মৃতি সব লুকিয়ে আছে। এই হচ্ছে আমাদের পুরনো ঘর, এই ঘরেই আমরা ছোটবেলায় বড় হয়েছি, এই উঠোনে আমরা খেলাধুলো করেছি। আমরা ছোটবেলা থেকে এই উঠোনেই আমাদের সবকিছু। ছোটবেলায় এখনকার বাচ্চারা তো খেলাধুলা করে না, আমরা এই উঠোনে আমাদের মানে পুরনো স্মৃতি সব আছে এই বাড়ি, এই পুরনো বাড়িটাতে। এটা তো দাদা নতুন করেছে। এই পুরনো বাড়িটাতে আমরা এই উঠোনে খেলাধুলা, সব আমরা 3 বোন ছিলাম, সবাই মিলে খুব হইচই করতাম। এটাই আমাদের স্মৃতি। এই পুরনো ঘর দেখলে তখন আমাদের সেই ছোটবেলায় ফিরে যায়। ছোটবেলায় আমরা থাকতাম এই ঘরে সবাই একসঙ্গে, এই 2টো রুম ছিল, এই 2টো রুমেই আমরা সবাই ছিলাম। এই ঘরগুলো দেখলে এখন ভীষণ মায়া লেগে যায়, যতই বিল্ডিং করুক আর যতই যাই করুক। তাহলে আমার এই বাপের বাড়ির হোম টুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আমি এখন আরো চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার, তো আপনারা সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত রইল, টাটা।